অধ্যকার দ্বিবার্ষিক সম্মেলনের মহিলা দলের সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মাঝে রায়পুর উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার উত্তর মাহিনী গ্রামের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। তোরা একটু সামনে তুই আসলে শুনলে ভালো। সম্মানিত মা ও বোনেরা, আপনারা তো সবাই আমাদের এই মাহিনী গ্রামের না? জি, সবাই মাহিনী গ্রামের ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সামনে নির্বাচন আসছে। বিগত 2008 সালে হয়তো আপনারা ভোট দিচ্ছেন, কেন্দ্রে গেছেন, এরপরে আর যাইতে পারেন নাই, যাওয়ার দরকার হয় না। আবার আজকে 2025 সাল বা 26 সালের নির্বাচনে আপনারা ভোট দিবেন। ভোটটা আপনারা আজকে আমরা বিএনপির দানিশ শীষের ভোট, খালেদা জিয়ার ভোট, তারেক রহমানের ভোট, সেই আশা করি তো আপনারা আসছেন নাকি? কেন দিবেন ভোট বিএনপিতে, দানিশ শীষে কেন দিবেন? আপনারা জানেন, স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম পুরুষ প্রেসিডেন্টের মধ্যে, রাষ্ট্রনায়কের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী কে পাইছিল? জিয়াউর রহমান পাইছে না? আপনার কথা বলেন। জিয়াউর রহমানের কোনো বদনাম ছিল? কোনো বদনাম আসিল নেই। পুরুষ শাসকদের মধ্যে জিয়াউর রহমানের কোনো বদনাম ছিল না। এরশাদ সাহেব স্বৈর শাসক হয়েছে, জিয়াউর রহমান কি স্বৈর শাসক হয়েছে? ওনার কোনো বদনাম ছিল? ওনার কোনো বদনাম ছিল না। ওনার উত্তরাধিকারী সূত্রে 91 সালে যখন খালেদা জিয়া আসে, খালেদা জিয়া 5 বছর রাজত্ব করে, 5 বছর দেশ শাসন করে, ওনার কি কোনো বদনাম ছিল? হ্যাঁ, এরপরে 5 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসি, যে বদনাম করি 2001 সালে তারা এই দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে। 2001 সালে আপনারা যেভাবে আজকে যেভাবে বিএনপির যে একটা জোয়ার আসছে, যেভাবে বিএনপি হাটে ঘাটে মাঠে মানুষ প্রচার করতেছে, কথা বলতেছে, 2001 সালেও সেম এই আব্দুল গফুর ভূঁইয়ারে নিয়ে নাঙ্গল করে আমরা সবাই নাঙ্গল করে নিয়ে আসছিল। ওনার এই যে আমি একটা কথা বলবো, আজকে এই যে যার বাপ বালা কত তার সন্তানও ভালো নাকি? যার বাপ বালা তার সন্তান ভালো হয় না? সেই সুবাদে জিয়াউর রহমানের ওনার স্ত্রী 5 বছর শাসন, 10 বছর করছে, 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, ওনার কোনো বদনাম দিতে পারেন নাই। এত নির্যাতন এই পরিবারের উপরে করছে, এত নির্যাতন একজন মায়ের উপরে, খালেদা জিয়ার উপরে এত নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার, কিন্তু উনি দেশ ছেড়ে চলে যান নাই। একমাত্র দেশে রয়ে গেছেন, আজও আছেন, ইনশাল্লাহ অব্যাহতি থাকবেন এবং ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন। আমি আরেকটু কথা বলবো, তাই আমরা কাকে ভোট দেবো? বিএনপিকে ভোট দিতে আমরা কেন? তাদের অতীত সবকিছু কি দেখছি? ভালো দেখছি না খারাপ দেখছি? খারাপ দেখছেন নাকি? মা বোনে দেখছেন খারাপ দিন? এই খালেদা জিয়া 2001 সাল থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত ভাতা আছে সব খালেদা জিয়া 2001 সালের পর থেকে এগুলো শুরু করেছেন। কাদের জন্য করছেন? এই দেশের মা বোনদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই আব্দুল গফুর ভূঁইয়া 2001 সালে আসার পর আমি শুধু, তখন আমি মাইনী গ্রামের ওই মেম্বার হই নাকি? আমি মেম্বার হই। আপনারা দেখছেন এই মাইনী গ্রামে 75% বিদ্যুৎ গফুর ভূঁইয়া দিছে নাকি? মিথ্যা কথা? হ্যাঁ, এই মাইনী গ্রামের একটা কাঁচা রাস্তা ছিল না। এই যে আমাদের দক্ষিণ দিকে যে কাঁচা রাস্তা, গফুর ভূঁইয়ার আমলের রাস্তা, আমাদের উত্তর ভাতের যে রাস্তাটা, ওই যে সালাম মামা সাক্ষী আছে, আমাদের গফুর ভূঁইয়ার আমলের রাস্তা। আমাদের দক্ষিণ মাইতে কতগুলো যে রাস্তা হয়েছে সেটা কোনো হিসাব নাই। এই যে গফুর ভূঁইয়া আসার পরে এই যে আমাদের এই ফাঁকা রাস্তাটা সর্বপ্রথম গফুর ভূঁইয়া শুরু করেন। সর্বপ্রথম গফুর ভূঁইয়ার এইটার জন্য 20 লাখ টাকা বরাদ্দ দেন। আমরা গফুর ভূঁইয়ার 5 বছরের মধ্যে যে উন্নয়ন এই দেশে হয়েছে, এই আওয়ামী লীগ সরকার 3 বারেও এত উন্নয়ন করতে পারেন নাই। আমি বলতে পারবো, আওয়ামী লীগ গফুর ভূঁইয়া 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো এমপিএ করছেন, যেসব উন্নয়ন করছেন, যেসব রাস্তাঘাট পাকা করছেন, পুল কালভার্ট ব্রিজ করছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার 3, 5, 15, 16, 17 বছর এর কি পাশেও যেতে পারে নাই। ঠিক না? আমরা অনুরোধ করব, সম্মানিত মা ও বোনেরা, আপনারা আমাদের গ্রামের সন্তান। আজকে আপনাদের কাছে আমাদের কাজী শাহ আলম সাহেব গফুর ভূঁইয়ার প্রতিনিধি, অর্থাৎ বিএনপির প্রতিনিধি হয়ে আমাদের মাঝে আসছেন। সে কে? আমাদের এই গ্রামের সন্তান। আমাদের এই গ্রামের সন্তান না? আজকে আল্লাহ যদি দেয়, ইনশাআল্লাহ বিএনপি সরকার ইনশাআল্লাহ ক্ষমতা যাবে।
আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতেছেন, আপনারা মানুষের মাঝে যাইতেছেন, ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতা যাবে। যদি আজকে বিএনপি সরকার ক্ষমতা যায়, শাহ আলম যে মাইনিং থেকে পাশ করে, ইনশাল্লাহ আগামী নির্বাচনের চেয়ারম্যানই, এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আমরা কি ওনার কাছে যাওয়ার মতো একটা জায়গা নাই? আমি যখন মেম্বার ছিলাম, ছোট্ট একটা মেম্বার ছিলাম, আপনারা আমার কাছে আসছেন না কাজে? আজকে যদি শাহ আলম আমাদের এই গ্রামের এই ইউনিয়নের, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হয়, আপনারা যাবেন না ওনার কাছে? তো আমরা এই আশাটুকু করি। এটার জন্য আপনাদের কি লাগবে? সহযোগিতা লাগবে, আপনাদের সমর্থন লাগবে। আপনাদের পাশাপাশি আপনাদের মা বোনেরা গ্রামে আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন যে আমরা বিএনপিতে কেন ভোট দিব। বিএনপি এ পর্যন্ত দুর্নীতিতে করে নাই, বিএনপি এ পর্যন্ত খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই, আপনাদেরকে ছেড়ে যায় নাই, তার ছেলে সন্তানও যাবে না। এবং কি আগামী যতদিন ইনশাল্লাহ ওনারা বাঁচি থাকে, জিয়া পরিবার বাঁচি থাকে, অতদিন ইনশাল্লাহ বিএনপিতে কোনো দুর্নীতি হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা গফুর ভূঁইয়ার 5 বছরের যে উন্নয়ন পেয়েছি, একটা কথা আমরা স্বীকার করতে হবে, আমাদের এই ধরনের কোনো এমপি এই ধরনের কাজ করতে পারে না। এই মাদ্রাসাটা 2006 সালে যখন মাদ্রাসার বয়স মাত্র 3 বছর, উনি এমপির জন্য ঢাকা পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছেন বারবার, কিন্তু সময়ের কারণে তখন উনি এমপি করতে পারেন নাই, কিন্তু যাত্রা করে উনি এর মধ্যে বরাদ্দ দিয়ে গেছেন। যাক, আমরা অনুরোধ করব, আমাদের একজন নেতার দরকার, আমাদের একজন প্রতিনিধির দরকার, যেন আমরা সুখ দুঃখের কাহিনী ওনার কাছে বলতে পারি, বিপদে আপদে ওনার পাশে দাঁড়াতে পারি। এই সুবাদে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা সবাইকে অনুরোধ করব, ধানের শীষে ভোট দেওয়ার, ইনশাল্লাহ আমাদের এই প্রতিনিধিত্ব করার জন্য, আমাদের সমাজে শান্তি আনার জন্য আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।